কেমন আছে তোমার? সার্থক, আমায় বিশ্বাস করো তো তুমি? আমি সত্যি কথা বলছি, আমি তোমার কল পাইনি। আর তোমার শরীর খারাপের ব্যাপারে আমি এতটুকুও জানতাম না। তুমি তো চেনো আমায়। যদি আমি জানতাম যে তোমার শরীর খারাপ, তাহলে আমি এক মুহূর্তও শান্তি পেতাম না। তাও আমি মানছি আমার ভুল হয়েছে। আমি আমি স্ত্রী তোমার, আমার তো দায়িত্ব এটা তোমার খেয়াল রাখা। আমি কি করে ঘুমিয়ে পড়লাম? তোমার জন্য আমার অপেক্ষা করা উচিত ছিল। যদি আমি না ঘুমিয়ে পড়তাম তাহলে এসব কিছু হতো না। সার্থক, তুমি আমাকে এভাবে বাড়ি থেকে কি করে বের করতে পারলে? তোমার সৃষ্টিকে তোমার একটু মনে হলো না যে আমার কিরকম লাগবে? তোমার খেয়ালও রাখতে দিলে না আমায়। আমি মানছি যে মায়েরা আসছিল, ওর কাছে সত্যিটা লুকোনো জরুরি, কিন্তু সেটা তো অন্য উপায়ও হতে পারতো, তাই না? তুমি তো আমার সার্থক। আজ অব্দি সব সমস্যা তুমি সমাধান করেছো, তাহলে এই সমস্যার জন্য তুমি অন্য উপায় কেন পেলে না? কি হয়েছে তোমার সার্থক? এমন কি হলো আমাদের মধ্যে? আমি মানছি সার্থক যে আমি অনেক ভুল করে ফেলেছি, কিন্তু আজ তো আমি সেটাই করেছি যেটা তুমি চেয়েছো। তুমি চাওনি যে আজ আমি তোমার সামনে আসি, তাহলে কেন আমার উপর রেগে আছো? কেন এত অভিযোগ আমাকে নিয়ে তোমার? সার্থক, আমাদের দুজনের মধ্যে এত অভিযোগ কেন চলে এলো? আমি সব রকম চেষ্টা করি যাতে আমি এমন কিছু করে না ফেলি যাতে তুমি কষ্ট পাও, তুমি দুঃখ পাও, কিন্তু তার সত্ত্বেও কিছু না কিছু এমন হয়ে যায় যে আমি হেরে যাই। আমি বুঝতেই পারছি না হয়েছেটা কি। তুমি বলো না, কি করবো আমি এমন যাতে সবকিছু আগের মতো হয়ে যায়? তুমি আবার আমার সার্থক হয়ে ওঠো। আমি কি করবো এমন? আমি পারছি না থাকতে এভাবে। কি ব্যাপার মা? সার্থকের জন্মদিনের ব্যবস্থা খুব জাঁকজমক করে হচ্ছে। তা তুমি কি ভাবলে মা? এখনো অবধি তো কিছুই ভাবিনি বাবা, শুধু সকালের আরতি করতে চাই একসাথে। রাতে তো জানি না সার্থক কখন বাড়ি ফিরবে কাজ থেকে। তাহলে ওকে বলো আজকের দিনটা ছুটি নিয়ে নিক। এমনিতে ওর শরীরটা ভালো নেই। সন্ধ্যেবেলা আমরা সবাই মিলে ধুমধাম করে ওর জন্মদিন পালন করব। আপনি তো জানেনই ও রাজি হবে না। আচ্ছা দাঁড়াও, আমি ওর সঙ্গে কথা বলছি। জন্মদিনের অনেক অনেক শুভেচ্ছা বাবা। থ্যাংক ইউ বাবা। খুব আনন্দে থাকো বাবা। কালকের জন্য সরি। আরে বাবা, এসব কথা মনে রাখতে নেই। বাপ বেটার খুব ভালোবাসা। ভালো থাক বাবা, এইভাবেই তুই আরো অনেক অনেক উন্নতি কর আর তুই সফলতার সঙ্গে এগিয়ে যা। হ্যাপি বার্থডে। থ্যাংক ইউ মা। হ্যাপি বার্থডে মামা। এই নাও এসে গেছে মামার চেলা। যশ, থ্যাংক ইউ যশ। জন্মদিনের অনেক শুভেচ্ছা সার্থক। থ্যাংক ইউ দিদি, থ্যাংক ইউ সো মাচ। সার্থক, চলো আমরা একসাথে আরতি করি। বিকেলে ফিরে এসে করব, এখন দেরি হচ্ছে আমার। বাবা শোন, আজ তোর জন্মদিন, হ্যাঁ? তাহলে তোর মায়ের কথা শুনবি তো। এখন সকালে আরতি কর আর সন্ধেবেলা এসে কেক কাটিস, ঠিক আছে? ঠিক আছে, যাও বাবা।
হ্যাপি বার্থডে সার্থক। ভগবান করুন তুমি যা চাও যেন সব কিছু পেয়ে যাও, তোমার সকল ইচ্ছে পূর্ণ হোক। থ্যাংক ইউ সৃষ্টি। Happy birthday to you. Happy birthday to you. আরে বাহ, সার্থক বাবা, আজ তোমাকে অফিস থেকে ছুটি নিতেই হবে, তা না হলে আমি তোমার সঙ্গে আর কথা বলবো না। বাবা, সারাদিনের ছুটি আমি নিতে পারবো না, কিন্তু হ্যাঁ আমি কথা দিচ্ছি যে বিকেলে তাড়াতাড়ি ফিরবো। ঠিক? অবশ্যই। তাহলে ঠিক আছে। আমি তাহলে আসি, দেরি হয়ে যাচ্ছে। হ্যাঁ বাবা। আচ্ছা বাবা, চল চল, অনেক কাজ পড়ে আছে। আরে যশ, তুই স্কুল যাবি না? চ তাড়াতাড়ি, আমি আসছি। হ্যাঁ, বাই বাই। বাই। কি ব্যাপার মা? সেরম কিছু না বাবা, আমি শুধু দেখছি সার্থককে তাড়াতাড়ি বাড়ি ফেরানোর জন্য এখন ইমোশনাল ব্ল্যাকমেল করতে হচ্ছে আমাদের। মা, যেভাবেই ও আসুক, ওর আসাটাই দরকার। ব্যাস আসছে, এটাই আমাদের জন্য ঠিক আছে। আচ্ছা হ্যাঁ মা, তাড়াতাড়ি সন্ধেবেলার ব্যবস্থাটা করে ফেলো, আজ ওকে আমরা সারপ্রাইজ পার্টি দেব তো। হ্যাঁ, আজকে মায়েরা কোথায় রয়ে গেল? সকালবেলা 2 মিনিটের জন্য দেখতে পেলাম, তারপরে সারাদিনের অফিসেই দেখতে পেলাম না। আজকে আমার বার্থডে আর ও আমাকে উইশও করলো না। হয়তো ও ভুলে গেছে। ঠিক আছে, মায়েরা। সার্থক, আই এম সরি, কিন্তু তুমি এখনই বাড়ি যেতে পারবে না। আমাদের একটা ইম্পর্টেন্ট মিটিংয়ে যেতে হবে। কিন্তু মায়েরা, আমি তোমাকে বলেছিলাম যে বাড়িতে একটা জরুরি কাজ আছে। আই নো সার্থক, বাট আসলে ম্যানেজার আমাকে এখনই বলল ওই ইউএসএ ডেলিগেশন যে এখানে এসেছিল সে তোমাকে স্পেশালি মিটিংয়ের জন্য ডেকেছেন। উনি কালকে চলে যাবেন, সো উই হ্যাভ টু মিট হিম টুডে। হ্যাঁ, কিন্তু প্লিজ। আচ্ছা ঠিক আছে, চলো। থ্যাংক ইউ। আরে বাহ, গন্ধ তো খুব ভালো আসছে। সবকিছু তৈরি হয়ে গেছে মা? হ্যাঁ বাবা, হয়ে গেছে। কি সুন্দর করে সাজিয়েছে। আরে মা, সময় তো হয়ে গেছে, একটা ফোন করে দেখো ও কোথায় আছে। হ্যাঁ, আমি করছি ফোন ওকে। হ্যালো হ্যালো, আপনি একটু কলটা সার্থককে দিন না। ম্যাম, সার্থক স্যার তো নেই, উনি তো সন্ধ্যাবেলায় চলে গেছেন দরকারি মিটিংয়ে। থ্যাংক ইউ। আজকেও মিটিং, বাবার এত করে বলা সত্ত্বেও ও শুনল না। আজকে দেখেই আসবো আমি রেস কোর্সে, কি এমন জরুরি মিটিং এ ব্যস্ত ও।
মায়েরা আমরা তো কোনো মিটিং এর জন্য এসেছিলাম তাই না? তাহলে এইসব? এটাই তো হচ্ছে মিটিং, তোমার বার্থডে মিটিং। হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে ডিয়ার সার্থক, হ্যাপি বার্থডে টু ইউ। ওয়াও, থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ সো মাচ। তার মানে তোমার মনে ছিল? অফকোর্স। তোমাকে সকাল থেকে আমি এই জন্য উইশ করিনি, কারণ একটা সারপ্রাইজ পার্টি অ্যারেঞ্জ করছিলাম তোমার জন্য। সো কেমন লাগলো সারপ্রাইজ? আরে একদম সুপার, মাইন্ড ব্লোয়িং, দারুণ। তাহলে চলো এই আনন্দকে আরো ডাবল করা যাক। কাম। মায়েরা থ্যাংক ইউ সো মাচ। কেউ আমাকে বলেছিল যে বন্ধুত্বের মধ্যে নো সরি নো থ্যাংক ইউ। চলো কেক কাটা যাক, সবাই কখন থেকে ওয়েট করছে। শিওর। হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে ডিয়ার সার্থক, হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে। মায়েরা আমি এক মিনিটের মধ্যে আসছি। ওকে। সৃষ্টি, সার্থক, তুমি এখানে কি করে এলে? কিভাবে জানার চেয়ে বড় কথা কেন এসেছি, আর সেই কেনের উত্তর তুমি জানো সার্থক? বাড়িতে সবাই তোমার জন্য অপেক্ষা করছে, কত কিছু আয়োজন করেছে আমরা তোমার বার্থডের জন্য, আর সেই সব কিছু ছেড়ে তুমি এখানে চলে এলে। এটা কি করে করতে পারো তুমি সার্থক? দেখো আমি এখানে ইচ্ছে করে আসিনি। মায়েরা আমাকে বলেছিল যে একটা মিটিং আছে, আর আমি এখানে এসে দেখলাম যে মায়েরা আমার জন্য এখানে একটা সারপ্রাইজ বার্থডে পার্টি অ্যারেঞ্জ করেছে। আমি তো কিছুই জানতাম না এইসব ব্যাপারে, আর ও এত কিছু করেছে সেই জন্য ও কষ্ট পাবে বলে আমি কিচ্ছু বলিনি ওকে। মায়েরাকে কষ্ট দিতে পারবে না, ওকে কষ্ট না দেওয়া নিয়ে ভাবার সময় আছে তোমার? আর যাতে পরিবারের কেউ কষ্ট না পায় সেটা নিয়ে ভাববে না? সার্থক, হয়েছে নাকি তোমার? তোমার স্ত্রীর খুশি, তোমার বাবা মার অপেক্ষা, এসবের কি কোনো মূল্য নেই তোমার কাছে? এত স্বার্থপর কবে থেকে হয়ে গেলে? তুমি ওখানকার পার্টি ছেড়ে এখানে কি করে আসতে পারো? আরে ওই পার্টিতে গিয়ে আমি কি করব? কিরকম পার্টি ওটা? সেই বাড়ির কেক, বাড়ির খাবার আর গলির সিঙ্গাড়া, এর থেকে বেশি আর কিছু করতে পারবে না তোমরা। পার্টি দেখবে? এই দেখো, ভালো করে দেখো, এটাকে বলে বড় করে বার্থডে সেলিব্রেশন। 5 স্টার অ্যারেঞ্জমেন্টস, ভালো খাওয়া দাওয়া, মিউজিক, অ্যারেঞ্জমেন্টস দেখছো এখানে? এইরকম ভাবে হয় বার্থডে সেলিব্রেশন। আর ভালোবাসা, তোমার এই আড়ম্বরপূর্ণ সেলিব্রেশনে আমি শুধু সবার দেখনদারিটাই দেখতে পাচ্ছি সার্থক। ভালোবাসা তো খুঁজেই পাচ্ছি না। সেই ভালোবাসার কি প্রয়োজন নেই তোমার, যেটা তোমার প্রতি তোমার পরিবারের প্রত্যেক লোকজনের চোখে দেখা যায়? যশের তোমার জন্য অপেক্ষা করা, তোমার প্রতি মায়ের চিন্তা, বাবাকে করা তোমার প্রতিশ্রুতি, আমার দুঃখ, আমার কষ্ট, এসবের কোনো মূল্য নেই। কেউ তোমার জন্য এইসব করলে তুমি আনন্দ পাও? তুমি জানো, তুমি না ভীষণ স্বার্থপর হয়ে গেছো। তুমি শুধুমাত্র নিজের আনন্দের কথাই ভাবো, আর অন্য কিচ্ছু নয়। যাকে বাদ দাও, আমি এটা কি করে ভুলে গেলাম যে মানুষটার কাছে নিজের বিয়ের দিন সময় মতো আসারই কোনো গুরুত্ব নেই, নিজের বাবা মায়ের অ্যানিভার্সারির কোনো গুরুত্ব নেই। সেই মানুষটা তার জন্মদিন আমাদের সঙ্গে সেলিব্রেট কেন করবে? তোমার কাছে তোমার পরিবার, তোমার স্ত্রী, এখন এদের আর কোনো গুরুত্ব নেই। স্বার্থপর হয়ে গেছে তুমি। তুমি শুধু নিজেকে ছাড়া আর কিচ্ছু দেখতে পাও না। সৃষ্টি, অনেক হয়েছে, অনেক বলে নিয়েছো তুমি।
এবার দেখো, এই মুহূর্তে না আমি তোমার সঙ্গে তর্ক করতে পারবো আর না কোনো রকমের ঝগড়া, ঠিক আছে? এবার তুমি বাড়ি যাও, আমি বাড়ি ফিরে শান্ত মাথায় কথা বলবো এই ব্যাপারে। এখন তুমি বাড়ি যাও, প্লিজ প্লিজ যাও। তুমিও আমার একটা কথা পরিষ্কার করে শুনে নাও, আজ আমি কোথাও যাচ্ছি না। তোমাকে আমি এখান থেকে আমার সাথে না নিয়ে কোথাও যাব না, মানে যাব না। সৃষ্টি, আমি যেতে পারবো না। যদি আমি চলে যাই তাহলে পুরো সেলিব্রেশন মাটি হয়ে যাবে। তুমি জেদ করো না, যাও এখান থেকে। কেন জেদ করবো না সার্থক? আমি তোমার কাছে জেদ করবো না তো আর কে করবে? আমি স্ত্রী তোমার, আমার সম্পূর্ণ অধিকার আছে তোমার উপর জেদ করার। আর এমনিতেও যদি আজ আমি তোমাকে না নিয়ে বাড়ি চলে যাই তাহলে সবার মন ভেঙে যাবে সার্থক, সবাই অপেক্ষা করছে তোমার। সৃষ্টি, ইরিটেট করো না আমাকে, তুমি যাও এখান থেকে। এত বড় মিথ্যে! হাউ কুড ইউ ডু ইট? আমাকে কেন বলেনি যে ও ম্যারিড? তোমার বাড়িতে একটা মেয়েকে দেখলাম, কে ও? মেয়েকে দেখলে? কোন মেয়ে? মনে হয় দিদি ছিল। সার্থক, তোমার আজ অব্দি কোনো গার্লফ্রেন্ড কেন হয়নি? কারণ কোনো পছন্দের মেয়ে পাইনি তাই। এমন কি আনকমন চয়েস আছে তোমার? বিশেষ নয় আসলে, পছন্দ তো নর্মালি, কিন্তু আমি এরকম মেয়ে চাই যে আমার স্বপ্নগুলোকে, আমার জীবনশৈলীটাকে, আমার যাত্রাপথটা বুঝবে, সুন্দর হবে, ইন্টেলিজেন্ট হবে আর আমার মতনই অ্যাম্বিশিয়াস। আমি এটা কি করে ভুলে গেলাম যে মানুষটার কাছে নিজের বিয়ের দিন সময় মতো আসারই কোনো গুরুত্ব নেই, সেই মানুষটা তার জন্মদিন আমাদের সঙ্গে সেলিব্রেট কেন করবে? তোমাকে আমি এখান থেকে আমার সাথে না নিয়ে কোথাও যাব না, মানে যাব না। তুমি জেদ করো না তো, যাও এখান থেকে। আমি স্ত্রী তোমার, আমার সম্পূর্ণ অধিকার আছে তোমার উপর জেদ করার। সার্থক, এসব কি অসভ্যতা? অসভ্যতম? ওর এটাই শাস্তি পাওয়া উচিত। আজকে ওর জন্য আমার ক্যারিয়ারটা শেষ হয়ে গেল। আরে আমার এত বছরের পরিশ্রম পুরো মাটি হয়ে গেল ওর জন্য। আজকে মায়েরা আজকে আমাদের বিয়ের ব্যাপারটা জেনে গেল শুধু ওর জন্য। নিজেকে মিথ্যের উপর দাঁড় করিয়ে এই রকম জীবন তুমি কতদিন কাটাতে চাও? এটা তো একদিন হওয়ারই ছিল। এর জন্য দোষ ওর নয়, তোমার। আমি কি ইচ্ছে করে করেছিলাম এগুলো? সবাই জানতো পরিস্থিতি কেমন ছিল, আর ওর ওখানে যাওয়ার কি প্রয়োজন ছিল? প্রয়োজন ছিল সার্থক। তোমার রোজের কোনো না কোনো অজুহাত, কাজের নাম নিয়ে যা ইচ্ছে তাই করে যাও। পরিবারের কারোর জন্য এতটুকু ভাবো না তুমি আজকাল, সেই জন্যই প্রয়োজন ছিল। আর এইসবের তো কোনো শেষ নেই, তাই না? সেই জন্যই তোমার স্ত্রী হওয়ার কারণে আমার যা। আরে স্ত্রী স্ত্রী স্ত্রী, জানো তোমাকে বিয়ে করাটা আমার জীবনের সব থেকে বড় ভুল ছিল।
তুমি স্ত্রী কিরকম হয় জানো? কিরকম হয় স্ত্রী এর মানে জানো তুমি? আরে স্ত্রী তো সেই হয় যে স্বামীর পাশে দাঁড়িয়ে থাকে, তার সাথে জীবনে এগিয়ে যায়। কোন স্ত্রী স্বামীর জীবন নষ্ট করে না।